বরগুনা বামনা উপজেলায় অবৈধভাবে গড়ে ওঠা ইটের ভাটার তথ্য উদ্ঘাটনে আজ আমরা আছি বোকাবনিয়া ইউনিয়নের লক্ষ্মীপুরা গ্রামের মেসার্স ইরা ব্রিক্স ইটের ভাটায়। এই ভাটার কার্যক্রম নিয়ে যদি আমরা সঠিক তথ্য দর্শকদের মাঝে তুলে ধরি তাহলে মনে হবে এই বরগুনা জেলায় আইন শৃঙ্খলা বলতে বা এর দায়িত্বে নেই কোনো কর্মকর্তা। বাংলাদেশ সরকার স্পষ্টভাবে আইন করেছেন কোনো প্রকার ফসল উৎপাদন করা জমিতে ইটের ভাটায় স্থাপন করা যাবে না। কোনো রকম গণবসতি, বাড়িঘর, স্কুল, মাদ্রাসা, বাজার আছে এমন 1 কিলোমিটারের মধ্যে ইটের ভাটায় স্থাপন করা যাবে না। ফসল উৎপাদন করা হয় এমন জমি গভীরভাবে খনন করে মাটি তোলা যাবে না। কিন্তু এ সকল আইন যেন বরগুনা জেলার জন্য ভিন্ন। সরকারের আইন মানা তো হচ্ছেই না, উল্টো সরকার কেন এই আইন করেছেন তার জন্য সরকারি বেড়িবাঁধ, সরকারি নদীর চরের মাটি, সরকারি বেড়িবাঁধের গাছ এবং সরকারের সড়ক ও জনপদ রাস্তা, সাধারণ মানুষের যাতায়াত ব্যবস্থা সব কিছু বিলীন করে দিয়েছেন এই অবৈধ ইটের ভাটার মালিকরা। আর এগুলো যেন চোখে পড়ছে না বরগুনা জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তর কিংবা পানি উন্নয়ন বোর্ডের। এখন প্রশ্ন রয়েছে সাধারণ মানুষের মনে, তাহলে কি বরগুনা জেলার যে সকল কর্মকর্তা আছেন সরকারের আইন বাস্তবায়নের জন্য তারা কি বাস্তবায়ন না করে উল্টো এই সকল কালো টাকার মালিকদের কাছে বিক্রি হয়ে সাধারণ মানুষের জীবন নিয়ে খেলছেন, নাকি সরকারের করা আইন তাদের কাছে পালন করার নিয়ম নেই? এই সকল অবৈধ ইটের ভাটার বিরুদ্ধে তাদের কাছে জানতে চাইলে তারা বলেন অবৈধভাবে ইটের ভাটা চালানোর কোনো সুযোগ নেই। এই কথায় প্রশ্ন আরও গভীরে চলে যায়, যদি সুযোগ নাই থাকে তাহলে কি করে চলছে এই অবৈধ ইটের ভাটা? কি করে ধ্বংস করছেন সরকারের কোটি কোটি টাকার সম্পদ? কি করে গ্রামের মানুষকে মৃত্যুর মুখে দিচ্ছেন বরগুনার জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তর? প্রশ্ন জাতির বিবেকের কাছে। আজ এখানেই বিদায় নিচ্ছি। আগামী পর্বে আবার ফিরে আসছে আরেক অবৈধ কর্মকাণ্ডের ঘটনা নিয়ে। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি মোহাম্মদ নিজামুদ্দিন হারুন, পরিচালক প্রশাসন, NK TV।